যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। ছিলে মাথার তাজ হয়ে এখন পায়ের জুতোর কাছে চলে আসো, তাই হয়ে গেছে। নয় তো, কসম দিয়ে বলছি, নয় তো গোটা দুনিয়ার এমন কোন তাকত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায়। কসম দিয়ে বলছি, হিম্মত ছিল না কারো। ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুঁড়ে দিত, হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত, পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছিল। এই ছিল আমাদের এই জীবনের ব্যবস্থার অবস্থা। আর সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে। মাননেওয়ালা একটু চেষ্টা করে বলো, তারপরে কি প্রয়োজন আমাকে বলো, বলো আমাকে কি চাইছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল আমাকে তো দিনের কাজ করতে হবে, শুধু একটু দোয়া করে দেবেন। অভাবের কারণে যেন দিনের মেহনত বন্ধ না থাকে, অভাবের কারণে যেন দিনের তাকাজা ওই ব্যাপারে কোনো রকম কোনো গরিমসি আমি যেন না করি, খালি একটু দোয়া করবেন। হুজুর বার কয়েক লক্ষ্য করেছে, আবু হুরায়রা এ মসজিদে আসতে তোমার একটু দেরি হলো কেন? আল্লাহ রসুল আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছি, কেন বাড়িতে তো পুরুষ মানুষের নামাজের জায়গা নয়, পুরুষ মানুষের নামাজের জায়গা হচ্ছে মসজিদ, আর আমাদের ঘরের মা বোন বিবি বেটি যারা আছে তাদের জন্য ঘর মেয়ে পুরুষদের নামাজের জায়গা নয়। আল্লাহ রসুল যখনই মসজিদে নববীতে আজান শুনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি। মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে হবে, এই 10-20-30 হাত যেতে না যেতে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম। কেন হুজুর বলছেন দেরি করে আসো কেন? তো বলে মাথার চক্কর পড়ে। কেনভাবে চক্কর দিতে? আল্লাহ রসুল 3 দিন 4 দিন 5 দিন ধরে পেটে কিচ্ছু পড়তো না। 3 দিন ধরে ভুখা, 4 দিন থেকে ভুখা, 5 দিন থেকে ভুখা, মানে ভুখের কারণে মাথার চক্কর দিয়ে আমি পড়ে যেতাম। লোক মনে করতো মির্গি রুগী, জুতো সমেত আমার এই গর্ধানে পা দিয়ে একটা করে ডলা দিয়ে চলে যেত। ওই জামানে নাকি ওইভাবে মির্গি রুগীর চিকিৎসা হতো। লোক মনে করতো আমি বোধহয় মির্গি রুগী হয়ে রাস্তায় পড়ে গেছি, আমার ঘাড়ের উপরে পা দিয়ে জুতো সমেত পা দিয়ে ডগড়িয়ে চলে যেত। আল্লাহ রসুল খোদার কসম আমি মির্গি রুগী ছিলাম না, ভুখার কারণে বেহুশ হয়ে পড়ে যেতাম। এভাবে বহুবার, 1 দিন নয়। হুজুরকে অবস্থা দেখে ওই যে বলতো হুজুর দোয়া করবেন। আল্লাহ রসুল শুধু আপনি যেন দোয়া করেন, বাস, আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট থলেতে 10-12-13টা 10-12 বড় যে 13টা খেজুর একটা থলেতে দিয়ে বললো, আবু হুরায়রা এটা রাখিও, এটা রাখো। ভাই আসলে ভাই, আবু হুরায়রা এটা কাছে রাখো, যখনই প্রয়োজন তোমার পড়বে খাবে, আর যদি কেউ তোমার কাছে আসে মিলতে তো তাদেরকেও খাওয়াবে। শুধু 2টো কাজ করবে না, খুলে দেখি খেজুরগুলো কেমন, খুলে ভালো করে দেখি, একটু গুনি কতটা খেজুর, খবরদার না খুলে দেখতে যেও আর না গুনতে যেও। খাওয়াও, খাবে খাওয়াবে। খেজুর কটা খেজুর? 10, 12, 13, আচ্ছা আরো বেশি বলি তো 14টা। এই ছিল নিট সংখ্যা। 27 বছর ধরে ওই থলে থেকে খেজুর খাওয়া হয়েছে। 27 বছর। আল্লাহ আমাদের ওলামা হজরতদের উমরে হায়াতে জিন্দেগিতে আল্লাহ বরকত দিক আমাদের ওলামায়ে কেরামদের। ওনারা হিসাব করে শুনিয়েছেন ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। ভাবতে পারবো? উই ক্যান ইমাজিন ইট প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন। এই বর্তমানে এই জামানায় আমাদের এ কতটা দিল দেমাগে ঢুকবে কি? 12-13টা খেজুর 27 বছর ধরে হিসাব করে পাওয়া গেছে 42,000 কেজি খেজুর ওই থলে থেকে খাওয়া হয়েছে। ও চৌধুরী সাদির কুচবিহার জেলার পাটসারা হালকার আমার পেয়ারে নবীর উম্মত, ওই আবু হুরায়রার হাতের বরকত নেবে? আমাকে একটু আল্লাহ বলে চিনে আমার ইবাদতটা করবে? আমি আল্লাহ রিটায়ারও করিনি, আর আমার খাজানার খেজুর খতমও হয়নি। আমি রিটায়ারও করিনি, আর আমার খাজানার স্টকও শেষ হয়নি। আমি ও আল্লাহ যা আবু হুরায়রাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ওই আমল যদি তোমরা করে দেখাও, আমি আল্লাহ প্রত্যেককে ওইভাবে দেব। আমার খাজানা আল্লাহ মেহদুদওয়ালা। কিছু না, কি বললেন? আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, ও আবু হুরায়রার আমাল ওই তো নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, ভালো আখলাক, ভালো মিষ্টি মধুর ব্যবহার, কারো উপরে হিংসা, গীবত, শিকায়েত, বহতান, চগল, এসবের মধ্যে যেও না, নাফরমানিতে যেও না। আল্লাহ জাযা খায়ের দিকে।
যেভাবে একটু চলতে দিন, বারবার কথা হচ্ছিল দিন দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। এই দিন আল্লাহর, এই মোহাম্মদ সাল্লামের দিন নয়। আল্লাহ পাক নবীদেরকে তার দিন দিয়ে পাঠিয়েছে। নবীরা বলতো আল্লাহ পাক আমাদেরকে তার দিন, তার পেয়ারা দিন দিয়ে পাঠিয়েছে। দাল ইয়ে নো দিন। দিন কি বলে? দিন হচ্ছে একটা কমপ্লিট পিসফুল লাইফ। দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ, হোয়ার দেয়ার ইজ পিচ, progress, success and developed in and every step of our life in this world and the life of the hereafter. দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। খোদার কসম, যদি আমাদের কাছে আল্লাহর এই পেয়ারা দিন থাকে। দিন হচ্ছে মানবার নাম। কি মানবো বলে? এত হাতের ফর দিয়ে একটা লিস্ট দিই, এরকম 1 হাতের 18 ইঞ্চি হাতের একটা লিস্ট দিই, দিন কার নাম। বলে না না না, এতটুকু না, কাগজ দেবেন, এইটুকু আমার দিকে দেখেন, এইটুকু একটু কাগজ দেবেন। দিন কাকে বলে লিখে দিই। বলে দিন দুটো জিনিসের নাম, ছোট্ট দিনও দুটো জিনিসের নাম দিন। আচ্ছা, ছোট্ট দুটো জিনিসের নাম দিন, বলুন বলুন তাড়াতাড়ি বলে দিন। বলে আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো, বাস হয়ে গেল। আল্লাহ বলেছে নামাজটাকে পড়িও, ধরিও, রাখিও, জুলুম ছাড়িও। রোজাটা রাখিও, গিবতটা ছাড়িও, ইনসাফটা রাখিও, ধোকা দেওয়াটা ছাড়িও। একটা করতে বলেছে, একটা ছাড়তে বলেছে, দুটোকে নিয়ে যদি চলে দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, দুনিয়াতে ইজ্জত পাবো, মরণের পরে হাসতে হাসতে খোদার কসম জান্নাতে চলে যাব। সেরফ দুটো জিনিস। দেয়ার ইজ নাথিং বাট এ 2 আর্টিকেলস, একটা মানা একটা ছাড়া, একটা মানা একটা ছাড়া। পুরো কোরআনে কারিমে আমি আল্লাহ পাক ওইটাকে বোঝাবার জন্য কিছু ঘটনা তুলেছি। হোয়াট ইজ কোরআন? কোরআন শরীফটা কি বলে? মুসলমানের আমালের বই, গাইডলাইন। মুসলমানের জীবন নখ থেকে পায়ের চুল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, এর এই জন্যই কোরআন নাজিল করেছে। মুসলমানের জীবনের আমালের বই। কি পুরুষ, কি মেয়ে ছেলে, কি যুবক, কি যুবতী, কি বাচ্চা আর কি বাচ্চি, মুসলমানের জীবন কেমন হবে বলে কোরআন শরীফ দেখে নিন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির একটু জীবনের কিছু ঘটনা একটু শোনান। বলে তোমরা কোরআন শরীফ পড়েছো? তো বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। তো বলে কোরআন শরীফে যা আছে নবীর জীবনে তাই আছে, আর নবীর জীবনে যা দেখছো তাই কোরআন শরীফে আছে। তো আমাদের নবী হচ্ছেন কোরআনে করিমের মডেল, নমুনা। আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা। আর তারপরে এবারে আল্লাহ কি বললেন? ও আমার পেয়ারা নবী, উম্মতকে বলে দিও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই দুনিয়ায় ইনসান উম্মত এরা যদি আমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায়, আমার পেয়ারা হতে চায়, মেহবুব হতে চায়, মেহবুবা বান্দি হতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে। আপনার জীবন কোরআনের মডেল, আর আপনার যদি ইত্তেবা করে ওরাও হবে কোরআনের মডেল। তো কোরআন হচ্ছে মুসলমানের জীবনের গাইডলাইন, প্রসপেক্টাস। মুসলমানের জীবনের গাইডলাইন হচ্ছে কোরআন, কোরআনে কারীম প্রসপেক্টাস। আজ ওই কোরআনের জীবন ব্যবস্থা যা করতে বলেছে করি, আর যা ছাড়তে বলেছে ছাড়ি। এটা বোধহয় গতকালকে ব্লকে আলোচনা হচ্ছিল যে এই যে মিছিলে দিনহাটায় শুক্রবারের দিন জুমার পরে হয়েছে, ওরা শোনাচ্ছে বোধহয় 20,000-এর উপরে জমায়েত ছিল। মাথা ভাঙায়ও জুমার পরে হয়েছে, বলছে 10,000-এর উপরে ছিল। তো এই 10,000-এর উপরে আর 20,000-এর উপরে যারা ছিলাম, যতজন ছিলাম, বয়স্ক, কম বয়স্ক, ভরা যৌবনে টকবক করছে জওয়ান। আচ্ছা, মিছিলটা দেখে কি মনে হয়েছে? এর মধ্যে যারা আছে আজকের এইভাবে কষ্ট করে দুপুরবেলা রোদের তাপ মাথায় নিয়ে এইভাবে হাঁটছে, 10% আছে নামাজি? বলেন না। 15% শতকরা 15 জন আছে মাননেওয়ালা? বলুন, খুব ভালো করে চিন্তা করে যেন উত্তর দিই। শতকরা 10। একজন তো বললো মিছিল শেষ হলো আসরের আগে বোধহয় অল্প কটা আঙ্গুলি গুনা কয়টা লোককে দেখলে এধারে ওধারে গিয়ে নামাজ পড়ছে, আর বাকিরা হো হো করে চলে যাচ্ছে, ওসবের কোনো ধারেই ধারে না। এ আল্লাহ, দরিয়া পার হয়ে চলে গেছে, দরিয়া রুখতে পারেনি। ক্ষুধার্ত অবস্থায় মাছ এসে সামনে পড়েছে, ওখান থেকে ভাগেনি। আগুনের পাহাড়কে হাত দিয়ে হেঁকিয়ে যেখান থেকে আগুনের পাহাড় এসেছিল ওখানে পৌঁছে দিয়েছে, কারো সাহায্যের দরকার পড়েনি। এ আল্লাহ, ওই মদত কই, ওই মদত কই, ওই মদত কই। আল্লাহ ছোট্ট করে এইদিকে জবান মুখ বাড়িয়ে উত্তর দিচ্ছে, আমার ইবাদত কই? কোথায় আমি বলেছি
আমার অবাধ্য হয়ে আমার কাছে সাহায্য চাও, আমি দেবো। গোটা কোরআনে কারিমের 6666 আয়াত পড়ে একটা আমাকে দেখাও, আমার নাফরমানিও যদি করো তারপরেও তোমাকে দেবো। কোথায় লেখা আছে বলো, কোথায় লেখা আছে দেখাও। আমি এক্ষুনি তওবা তিল্লা করে ভুল হয়ে গেছে তোমাদেরকে দিয়ে দেবো। একটা আয়াত দেখাও। আয়াত তো সাফ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। ও ঈমানওয়ালা ওয়ালি, আমার প্যারে নবীর উম্মত পুরুষ আর উম্মতিয়া মা বোন, দাখিল হও, ইয়াদখুলু ইয়া দাখুলু ফি ইসলামে কাফা, পরিপূর্ণ রূপে। তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ যদি বড় হয় কি করে কাটবে, মাথার চুল যদি কম বেশি হয় কি করে ছাড়বে, গোটা শরীরটাকে আমার হুকুম দিয়ে জড়িয়ে দিয়েছি। গোটা 3.5 হাতের শরীরটাকে আমার প্যারা নবীর প্যারি সুন্নত দিয়ে ঢেকে দিয়েছি। এর বাইরে তোমাদের ভাববার আর কিচ্ছুর দরকার নেই। একটা জীবন দেখাবে আছে ইবাদত। নখটা যখন বড় হয় কবে কাটতে হবে আর কোন নখটা আগে কাটতে হবে জানো? জানো? তোমাদের জীবনে এমন একটা কাজ দেখাও, এইটাকে আমি ইবাদত করি নেই, মুখের এই ছাপ, এটা ইবাদত। যদি নবীর সুন্নত তরিকায় এই ছাপ ফেলা শিখতে, প্রত্যেকবারের ছাপ ফেলার বিনিময়ে নামাজ পড়ার মতো, কোরআন পড়ার মতো, রোজা রাখার মতো আমি আল্লাহ ইবাদতের সওয়াব দিতাম। আচ্ছা, ওই জীবন তোমাদের কাছে? কি করে তোমরা এই কথা বলো, আল্লাহ তোমার ওই মদত কই? গরিব সাহাবা দিনের মেহনত করে নবীকে কারগুজারি শুনিয়ে বাড়ি যাচ্ছে। আমি ওর বাড়ির হাড়ির খবর রাখি। আমি ওর বাড়ির এ গরিব সাহাবা আমার দিনের জন্য সফর করে মদিনার মসজিদে এসে আমার নবীকে কারগুজারি শুনিয়ে আল্লাহ রসুল ঘরে যাই। হ্যাঁ যাও। তো ঘরে তো যাচ্ছে, কিন্তু ওর ঘরের হাড়ির খবর চাই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি। ওয়াহুসিলাম আপিস সুদূর, আমি তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি। হাড়িটা তো বড় জিনিস, অন্তর ভিতরে থাকে, তার খবর রাখি। এই বাচ্চারা যাচ্ছে, তার বাড়ির বিবি বাচ্চা বাচ্চি এদের হাত, আর ওই অবস্থায় ভুকা ফাঁকায় কোরবানি দিয়ে সফর করে ফিরে এসে কারগুজারি দিয়ে চলে যাচ্ছে। সাথ দেখো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলতে চলতে আসমান থেকে একটা হাওয়া এলো, বুঝতে পারলো ইস্তেঞ্জা বোধহয় লেগেছে, মনে হয় ইস্তেঞ্জা লেগেছে, পেশাব না, পেশাবটা করেই যাই। মসজিদ আর বাড়ি বেশি দূর নয়, 1-1.5-3 কিলোমিটার নয়, কাছাকাছি। খালি বেরিয়ে কয়েক হাত গেছে, মনে হচ্ছে পেশাব পেয়েছে, পেশাবটা করেই যাই। এইবারে পেশাব করতে বসে লম্বা কেচ্ছা, খালি সবাই জানেন আমি খালি দোহরাচ্ছি, এই জন্যে আল্লাহ যেন ওই বুঝটা আমাকেও দেয়। দোয়া করবেন। বলাটা বড় কথা নয়, শোনাটা বড় কথা নয়, জীবনটাকে ওই আমালের ইবাদতের ডাইস যেটাকে বলে, ওই যেমন ইট ভাটার ইট তৈরি হয় একটা কাঠের বাক্স, তো ইবাদতের যে ডাইসটা, ওতে আমরা নিজেদেরকে কতটা ফেলে দিয়েছি একবার নিজেকে জিজ্ঞাসা করি। তোমার ইমান, ইবাদত, আখলাকের খবর একটা বড় মুফতি সাহেব, মুফতি আজম, মুফতি সাহেব আমার একটু হাত ধরে, নাড়িটা ধরে দেখেন তো আমার ইমানের ডিগ্রি কেমন, আমালের ইবাদতের পাওয়ার কেমন, আখলাক নবী ইমামুল আম্বিয়ার মতো কতটা, একটু হাত ধরে। তো দুনিয়াতে এরকম মুফতি জন্মাই নেই। বলছে তুমি জানতে চাও, তোমার দিলকে জিজ্ঞাসা করো, দিলকে। দিল মুফতি, সবচেয়ে বড় মুফতি দিল। আমার ইমানের খবর, ইবাদতের খবর, ভালো মন্দ আমালের খবর দুনিয়ার কোনো মুফতি বলতে পারবে না, তোমার দিলকে জিজ্ঞাসা করো। চোখ বন্ধ করে এক্ষুনি জিজ্ঞাসা করো, যদি করি না এই দিল উত্তর দিত। আমার যে জীবন ব্যবস্থা, যেভাবে আমি লাইভ লিড করছি, জীবন ব্যবস্থা চলছি, এই অবস্থায় যদি মৌতের ডাক আসে তো আমি জান্নাত যাবো না জাহান্নাম যাবো? তো দিল, কবি বলে আচ্ছা ঠিক আছে, একটু আমাকে 2 মিনিট চিন্তা করার একটু সময় দেন। রন উত্তর দাম, 2 মিনিট আমাকে একটু সময়। ও 2 মিনিট নয়, 2 সেকেন্ড নয়, ও সেকেন্ডে উত্তর দেবে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার জীবনের প্রত্যেকটা আমলের, দিনের রাতের সকাল সন্ধ্যার খবর তোমার দিল জানে। দিল দুনিয়ার কোনো মুক্তি নয়। তো আজ আমরা চিন্তা করি, যে ডাস তৈরি করে আল্লাহ পাক ইমামুল আম্বিয়াকে ইঞ্জিনিয়ার বানিয়ে আল কোরআনকে আমাদের ক্যাটালগার মানে ওই বই পাঠি করে দিয়ে জীবন ব্যবস্থাকে প্রসপেক্টাস বানিয়ে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছে, ওর সঙ্গে আমাদের জীবনের আজ কতটা মিল। আল্লাহওয়ালারা বলেন, যেখানে কোরআনে করিমের জীবন আছে সেখানে মুসলমান নেই, যেখানে মুসলমান আছে সেখানে কোরআনে করিমের কোনো আমাল নেই। কোরআন আলাদা, মুসলমানের জীবন আলাদা। কথা ছিল কোরআনকে সামনে রাখো, জীবনটাকে নিয়ে চলো। কোথাও ইনশাআল্লাহ তোমার গাড়ি কোথাও রুকবে না। এখান থেকে সিধা চলতে চলতে ইজ্জতের রাস্তা ধরে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত আল্লাহ তোমাকে পৌঁছে দেবে। এই ওয়াদা আল্লাহর। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
দুনিয়ারে কটা দিন আমার ইবাদত করো মন প্রাণ দিয়ে, আমার কাছে তো আসতেই হবে। ওয়াত খুলি জান্নাতি, আমি 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে রাখবো। আমাদের কাছে আছে আছে নবীর জীবনের সঙ্গে মিল, কোরআনে কারীমের জীবনের সঙ্গে মিল? বলুন। যদি না মিলে তো তার পরিণতি, খালি আমি একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে, ওখড়াবাড়ির ব্লকটা কম বেশি সবাই দেখেছেন, এই মজমার যা বোঝা যাচ্ছে কম বেশি ওখড়াবাড়ির ব্লক মসজিদটা। ভাই ওখড়াবাড়ি থেকে কয় মাইল দূরে, যেন কয় কিলোমিটার দূরে ওখড়াবাড়ির এই ব্লক মসজিদটা? আর ভাই যারা দেখেছেন বলেন না তাড়াতাড়ি। একড়াবাড়ির বাজারের মাঝখানে উপরে, একটা হাই রোডের উপরে একটা লাগা। তো ওই ব্লক মসজিদ আর পাকা রাস্তার ওপারে একটা ডিসপেন্সারি, আনারুল ওর নাম। মাস্টার হকবার ভাইয়ের বোন শাহিদা ওর কাছে পড়েছে। তো সেই দিক থেকে আমারও একটু ভাইরা হয়। আনারুল, শাহিদা ওর বিবি আমার সম্পর্কে শালি, ওই হকবার ভাইয়ের, ওই দিক থেকে হকবার ভাইয়ের বোন। তো ওর পাকা রাস্তাটার এপাশে পশ্চিম দিকে ব্লক, ওই পাশে ওর বাড়ি। আর বাড়ির ওই আনারুল ডক্টর ফজলে হক সাহেব, দোয়া করবেন আল্লাহ তাকে যেন খুব সেহাত দেয়, অসুস্থ হয়ে আছে, আল্লাহ যেন তাকে সেহাত আর তন্দুরস্তি দান করে। ওনার ওই ডক্টর ফজলে হকের দিনাটার বাড়ি আর ডিসপেন্সারি একসঙ্গেই, রোগী দেখতে। তো ওই ওনার ডিসপেন্সারিতে থাকতো, অনেক দিন ওখানে থেকেছে, তারপরে ওখান থেকে এসে নিজে ডিসপেন্সারি। তো বাড়িটার সামনে। তো আমি একটু সকালবেলা গেছি, ব্লকে একটা মাসওয়ারা ছিল, গেছিলাম। তা সকালবেলা ছাড়বি না, গেলাম। ওর মেয়েটা ক্লাস 2 কি 3-তে পড়ে তখন, ইউকেজিতে, একটা নার্সারি স্কুলে। তো তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে দিল, গাড়ি চাইলো, চলে গেল, পাঠিয়ে দিল। আমি বড়ি আসি, নাস্তা রাস্তা হলো, আনারুল সে কথাবার্তা হচ্ছে। এই আধা ঘন্টা যেতে মেয়েটা স্কুল থেকে ফিরে এলো। তো সাইদা জিজ্ঞাসা করছে ওর মা, এই বেটি আম্মু ফিরে এলে কেন? বলে তুমি আমাকে ঠিকমতো সাজিয়ে দাও নাই কেন? কেন কী হয়েছে? বলে ম্যাডাম আমাকে দেখে বলছে তোর জুতোর কালার ঠিক আছে, মোজার কালার ঠিক আছে, তোর প্যান্টের কালার ঠিক আছে, তোর শার্টের কালার ঠিক আছে, টাইটা, এই যে গলায় বাঁধা টাইটা ঠিক আছে, ব্যাগটা যে রঙের সব ঠিক আছে, পানির বোতল যেখানে রাখার সব ঠিক আছে, তা এত কিছু, তোমার চুল বাঁধাবার স্টাইল ঠিক আছে। তা তোমার মা তোমাকে এখানে যে ব্রোঞ্জটা লাগিয়ে দেয়, ব্যাসটা যেটাকে বলি, আসলে ওটা ব্রোঞ্জ বলা হয়, তো ব্রোঞ্জটা যে এখানে লাগাতে হয় ওটা লাগিয়ে দেয়নি কেন? তুমি ওটা লাগিয়ে দাও নাই কেন? ওই ব্রোঞ্জটা আমার কাছে ছিল না, এখানে লাগানো, স্কুলের নাম লেখা আছে, যে গোল চাকতি যায় এখানে যেভাবে এটা পিন দিয়ে ওইভাবে লাগাই দেয়, তো ওইটা আমার কাছে ছিল না বলে ম্যাডাম বলেছে আজকের জন্য তুমি চলে যাও, কালকে আমার মাকে বলিও মা যেন পুরো এটা পুরো করে লাগিয়ে দিয়ে পুরো করে যেন পাঠায়। এই বাচ্চার পায়ের জুতোর থেকে মাথা বাঁধবার যে ফিতাটা সব মা দিয়েছে। ও ম্যাডামেরা, আপনারা যে রুজি রুটি খাচ্ছেন না, এই সাইদা, এই বাচ্চাটার মা, ওর বেতনে আপনারা খাচ্ছেন। অথচ আপনারা প্রসপেক্টাসে লিখেছেন, ছবি দিয়েছেন, বাচ্চার পাশে লিখে দিয়েছেন জামা এই রঙের, প্যান্ট এই রঙের, বোতল এই রঙের, জুতো এই রঙের, মোজা এই রঙের, ব্রোঞ্জ এই রঙের, এই জায়গায় তো পুরোটাই মিলে আছে। একটা শুধু ব্যাস আজকের ভুলে একটু লাগাইনি বলে স্কুল থেকে ফেরত দিলেন, বলে এটা যে আমাদের স্কুলের যেটা নিয়ম, ডিসিপ্লিন। আমি এবারে সাইদাকে বললাম, আনারুল বসে আছে, সাইদা বুঝতে শেখো, বুঝতে শেখো, এ বাচ্চার পায়ের জুতো থেকে মাথায় বাঁধা ফিটাটা তোমাদের পয়সার, ম্যাডাম দেয়নি। এর ম্যাডাম যে ওখানে একটু তোমার বাচ্চাকে পড়ে, তার যে খোরপোশ যা কিছু কাপড় চোপড় তাদের বাড়ির সব তোমরা দাও মাসে 3000 করে। আর তোমার বাচ্চার একটা শুধু জিনিস ঠিক মতো হয়নি বলে ফেরত এসছে। কাল কিয়ামতের ময়দানে বেইন্তেহা লোক থাকবে জমায়েত, হজরতে আদম থেকে নিয়ে আর আখেরাতের শেষ মানুষটা পর্যন্ত। আল্লাহ পাক বাকি নবীদের শেষে যখন আসবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশের পাশে বসিয়ে রাখবেন বা দাঁড়িয়ে রাখবেন ওই মাকামে মাহমুদে দিয়ে, আওয়াজ লাগানো হবে, ও পেয়ারে হাবিবের উম্মত কাছে আসো, মিলিয়ে নাও। যদি মিল খায়, মাথার চুলের স্টাইল থেকে পায়ের নখের কাটান মিল খায়, সিধা জান্নাতে চলে যাও। কিন্তু যদি মিল না খায়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখানে কিয়ামতের মাঠে ভিড় করে লাভ নাই, সিধা জাহান্নামে চলে যাও। তো একটা ব্যাস তোমার আজকের লাগাউনি বলে বেটিকে স্কুল থেকে ফেরত দিয়েছে ওই নবী, যার জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আল্লাহ আমাদের সামনে নমুনা বানিয়ে পাঠিয়ে দিয়ে বলেছে নবীকে দেখে নাও। আর কোরআনের আয়াতটা পড়ে বুঝে নাও, আমার প্যারে নবী কুল বলে দেন তামাম উম্মতকে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আমাকে পেতে চাও, আমি আল্লাহ, আমাকে পেতে চাও, কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমার সঙ্গে সম্পর্ক, আমার সঙ্গে সখ্য পাতাতে চাও,
আমার মেহবুবার পেয়ারা পেয়ারি হতে চাও, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা, পায়ের নখ থেকে চুল পর্যন্ত তাকে অনুসরণ করো, তাকে দেখে চলো। যদি দেখে চলতে পারো, মিল খায়, ইউহিব কুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে আমার মেহবুবার পেয়ারা পেয়ারি বানিয়ে নেব, কথা দিচ্ছি। ইউহিব কুমুল্লাহ, আমি আল্লাহ আমার মেহবুব বানিয়ে নেবো, মেহবুবা বানিয়ে নেবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আগে পিছের সমস্ত গুনাহকে মাফ করে দেবো। জান্নাতে যাবার জন্য কোনো ফেরেশতা যেন সামনে গিয়ে না দাঁড়ায়। একটু দাঁড়ান তো, তো তোমাদের গুনাহই নাই, তো তোমরা ওখানে কি বলবে? ফেরেশতা কি কিসের হিসাব দেবে? এক কথায় উত্তর দেবে, আমাদের কোনো গুনাহ নেই, তোমরা কিসের জন্য দাঁড়াতে বলছো? তো ফেরেশতা ইয়াদ করিয়ে দেবে। কেন আজকের যে ওই যে সূরা ফাতিহায় প্রতিদিনই পড়তে, আর কতবার, প্রত্যেক রাকাতে মালিক ইয়াউমিদ্দিন, ডেট অফ জাজমেন্ট, ডেট অফ রিসারেকশন, একটা শেষ দিন আসবে যেদিন হিসাব নিকাশ হবে। তা একটু দাঁড়াও, হিসাব নিকাশ। আল্লাহ আল্লাহ আড়াল থেকে আওয়াজ দেবে, এই ফেরেশতা ওদের রুখিও না, ওরা যেভাবে লাইভ লিড করে জীবন চালিয়ে এসছে না, ওদের কাছ থেকে হিসাব চাইতে আমার লজ্জা করছে। খালি যদি বলে আল্লাহ আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখে নিন, আর আমাদের নবী ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহর সঙ্গে মিল খাইয়ে দেন, হ্যাঁ যদি মিল না খায় তো যেখানে পাঠাবেন যেতে রাজি আছে। আর যদি মিল খায় তো কিসের হিসাব চাইছে ফেরেশতা? কিসের হিসাব চাইছে? কিসের হিসাব দেবো? তো আল্লাহ দেখিয়ে দিয়েছে একটা সুমধুর জীবন ব্যবস্থা। দিন ওর নাম নয়, ইবাদত ওর নাম নয়। শীতের দিনে জামাটা খুলে ওই যে নদীটা, বাড়ির পাশের পুকুরটা কচুরিপানা দিয়ে ভরা, 1 ঘন্টা এই পর্যন্ত গলা পর্যন্ত নেমে দেখাতে পারবে, আমি নেকি দেবো। দিন ইবাদত ওর নাম নয়। এভারেস্ট পাহাড়ের উপরে উঠে আমাকে হাত তুলে দেখাও, আল্লাহ কত নিচে জমি, আমি এভারেস্টের উপরে, আমাকে নেকি দাও, এর নাম ইবাদত নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমাদের সাধ্যের বাইরে আমি কোনো জিনিসের তোমাদের হুকুম করিনি করবার জন্য। আমি কোনো গরিব লোককে বলেছি ইসলামের 5টা পিলার, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5 পিলার্স ইজ দেয়ার ইন আওয়ার ইসলাম। আমি কোনো এই 5টা ইসলামের বড় বুনিয়াদ প্রত্যেকটা মুসলমানের, পুরুষ আর মেয়েদের জন্য। আমি কোনো গরিব সাদাসিধা মুসলমানকে বলছি এই 5টা পিলারের 2টা হজ, তোমাকেও তো হজ করতে হবে। ওকে বলেছি, ওকে এক কথায় বলে দেওয়া হয়েছে হজের চিন্তা তোমার জন্য নেই। হ্যাঁ তোমাদের গ্রামের, তোমাদের এলাকার ও চাকরিজীবীওয়ালা ধনী মানুষ, পয়সা করি বেশি যাদের আছে, বাড়ি থেকে মক্কা যাওয়া রাস্তার খরচ, আর মক্কা থেকে বাড়ি আসা পর্যন্ত রাস্তার খরচটুকু, যাওয়ার আইসা। আর ওই হজে গেলে 40-42 দিন সময় লাগে। ওই কটা দিন যদি বাড়ির খাবার, বিবি বাচ্চা যাদেরকে ছেড়ে যাবে, ওই 40-42 দিন যদি 42টা দিন এদের বাড়ির এই কয়েকটা দিনের খাবারের ব্যবস্থা যদি তার থাকে, আর বাড়ি থেকে মক্কা, আর মক্কা থেকে বাড়ি আইসার যদি খরচ তাদের থাকে, তাদের জন্য হজ ফরজ। তুমি তো গরিব মানুষ, তোমার জন্য হজের কোনো চিন্তা নেই। তোমার জন্য, তুমি তো গরিব মানুষ, তুমি বরং হজ যদি জাকাত কেউ দেয় তুমি নিতে পারো, তুমি তো গরিব, তোমাকে জাকাত দেওয়ার জন্য কোনো দায়িত্ব আমি রাখিনি। তো আমি ওই আল্লাহ যার যতটুকু, যে 20 কেজি বইতে চায় আমি তাকে 21 কেজি নিতে বলিনি। যার যতটুকু ক্যাপাসিটি বইতে পারে আমি সেইভাবে তাকে হুকুম দিয়েছি। তো যে আল্লাহ দিনকে এত আসান করে দিয়েছে, উসরি ইউসরান, দিন এত সহজ যে 1 লোটা পানি ভরে যদি একটু কাত করে ধরেন তা নল দিয়ে ছটছট করে পড়ে। বলছে একটা লোটা বদনা পানি ভরে যদি গেলে একটু আঙুলটা একটু লাগিয়ে দেন, একটা বাচ্চা দিয়ে এইভাবে একটু তুলে ধরে তো নলটা দিয়ে, বলছে যে আমার এই দিন তার চাইতে বড় সহজ যদি কেউ চলতে চায়, যদি কেউ এই দিনের উপরে চলতে চায় তার জন্য এত সহজ। আর যে চলতে চাইবে না, মসজিদের দেয়াল আর বাড়ির দেয়াল ওই 1 ফুট না 1.5 ফুট ফাঁক রাখতে হয়। এই জানলা খুললে মসজিদের দেয়ালে লাগে, মসজিদের দেয়াল খুললে ওনার ঘরের জানলায় লাগে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সূরা কেরাত শুরু করে, তো ওনার বিছানায় শুয়ে উনি সূরা কেরাত সব শোনেন। কিন্তু দিল যদি না চায় তো ওই দরজা দিয়ে বেরিয়ে এই দরজা দিয়ে ঢোকা তার জন্য পাহাড়। আর যদি পড়তে চায় তো 2 ফারলং দূরে তার বাড়ি, 3 ফারলং দূরে তার বাড়ি, শীত কনকনে ঠান্ডা, চাদর একটা সোয়েটার গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে হু 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 করে আসছে। কেন? ও এ নিয়ত করে নিয়েছে আমাকে পড়তে হবে। তো আমি আল্লাহ শীতের দিনে কাঁপতে কাঁপতে আমার বান্দাকে মসজিদে হাজির করিয়েছি। যে রোজা রাখতে চাইবে তো গরিব পর্যন্ত রোজা রেখেছে, আর যে রোজা রাখতে পারবে না, ঘরে অডেলো খাবার, কোনো কিছুর অভাব পর্যন্ত নেই, আর সেও পর্যন্ত দুপুরবেলা খানা খেয়ে ঢেকুর তুলছে। ওর ইরাদাই নেই তো আমি ওকে দিয়ে কেন করাবো? লা লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন রিলিজিয়ন। আমার এই দিনের ব্যাপারে আমি কাউকে জবরদস্তি করি না। এ আমার পেয়ারে রাসূল আমার কথাগুলো ভালো করে তোতা পাখির মতো বুঝিয়ে দিন। ফাইন্নামা আলাইকাল বালাক, ফাইন্নামা আলাইকাল বালাক, আমার পুরো কথা সুন্দরভাবে বুঝিয়ে দিন।
ও আলাইনাল হিসাব, আপনি হিসাব নিতে যাবেন না। কেন পড়লেন, কেন পড়লেন না, কেন রাখলেন, কেন রোজা ছাড়লেন? আপনি হিসাব নেবার জন্য দারোগা নন। আপনি পুচপাচ করবেন না, খালি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে মিষ্টি মধুরভাবে বুঝিয়ে দেন। ও আলাইনাল হিসাব, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে বোঝাপড়া করব। কি অসুবিধা ছিল মানবার? আজকের জবাব দাও। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনি শুধু কথাগুলোকে ভালো করে বুঝিয়ে দিন, হিসাব নেবার জিম্মেদারি আমার, আমি বোঝাপড়া করব। এই জন্য দোস্ত, একটা সহজ সরল জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছিল। যে কেউ মানতে চাইলে, ওই যে আবু হুরায়রার মতো গরিব বেচারা যখন মানতে চেয়েছে, আল্লাহ তার হাতে বরকত দিয়ে দেখিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার বাজারে জানোয়ারের মতো বেচাকেনা হয়েছে, আল্লাহ তাকে দিয়েও দিন করিয়ে দেখিয়ে দিয়েছে। ইজ্জত কত বড় আল্লাহ তাও দেখিয়ে দিয়েছে। ইজ্জত দেখে নাও, এ হাবশার গোলাম একবার যদি চেহারা দেখো তো দ্বিতীয়বার তাকাবে না। এত কালো কুচকুচে, ঠোঁট মোটা, মাথার চুল কুচকানো, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক করবার জন্য ইবাদত কখনো ছাড়িনি। মদিনায় ছিল তো মসজিদের নববীর মুয়াজ্জিন কে? আল্লাহর দিকে বোলানেওয়ালা বলে বেলাল। যেদিন আল্লাহ পাক আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা নবীকে মক্কায় এনে মক্কার কাবার চাবি যখন তার হাতে তুলে দিলাম, আজ থেকে তোমাদের হাতে মক্কা রইল, বিজয়, মক্কা বিজয়, আর কোনোদিন পরাজয় হবে না। তোমাদের তো বের করে, তোমাকেও তো বের করে দিয়েছিল, আর কেউ বের করাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো আজকের এই মক্কা হারামাইন শরীফাইন, হ্যাঁ মদিনায় নয়, ওখানে বেলাল ছিল মুয়াজ্জিন। আজকের এখানে কে হবে? নামাজের সময় কাছে এলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছে, কাকে ডাকে দেখি, নামাজের জন্য আজান দিতে হবে কাবা শরীফ সামনে, কাকে ডাকে দেখি, কাকে ডাকে, সবাই ইন্তজার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে থেকে বলছেন, বেলাল কই? এ আমার হাবশার বেলাল, কালো গোলাম বেলাল, তুমি কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনার পাশে আছি। এই বেলাল, নামাজের ওয়াক্ত করিব হয়ে এসছে, তুমি আজকের আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তরবার করে ওই কাবা শরীফ, যেটা কালো ক্যালেন্ডারে দেখেছে, আর বাকি তো অনেক সাথী হজমরা করে এসছে, তো কাবা শরীফের কিনারে গিয়ে প্রায় দাঁড়াতে যাচ্ছিল। বেলাল, না 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 বেলাল, জমিনে দাঁড়িয়ে নয়, কাবা শরীফের উপরে উঠো। ওই একটা দিনই উপরে তোলা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মতো ওই হাবশার গোলামকে। মদিনায় ছিল তো মুয়াজ্জিন, মক্কায় এসেছে তো মুয়াজ্জিন। জান্নাতে আমি ঢুকবো, নবীজি বলছেন আমার উটের লাগাম বেলালের হাতে থাকবে। জান্নাতে ঢোকার পরে বলবো আজান হবে, আজান দাও। কে দেবে? বেলাল। কই আমার বেলাল? এ বেলাল, জান্নাতে তুমি আজান দাও। যে আমি জান্নাতে ঢুকবার পরে বেলালকে বলবো, বেলাল জান্নাতে আজান দাও। ইজ্জত দোস্ত, আজ সব কিছু পেয়ে আমরা আজকের কাঙাল হয়ে গেছি। ছিলাম সবার মাথার তাজ হয়ে, আজ ফুটপাতের ভিখিরি হয়ে আমাদের চিৎকার করতে হচ্ছে। মানতে হবে, এই জীবন আমাদের ছিল না কখনো। কতদিন, যতদিন এক আল্লাহর গোলামি আমরা মাথা পেতে নিয়েছিলাম, গোটা দুনিয়াকে আমাদের গোলাম বানিয়ে রেখে দেখিয়ে দিয়েছে। এই জন্যে সবাই নিয়ত করি, কোন দিন কার ডাক আসবে জানি। তোমরা দেখো না খবর, তোমাদের গ্রামের একটাও খবর শোনোনি? ওই আব্দুল সাত্তার ভাই সাহেবের বাচ্চা, তা বলে হ্যাঁ বাচ্চা এসেছিল বিবির পেটে, তো জন্মাবার আগেই পেটেই মারা গেছে, মরা বাচ্চা প্রসব করেছে। তো আমি মরা বাচ্চা প্রসব করে দেখিয়ে দিয়েছি, একে এক ঝলক দুনিয়া এনে একবার চোখ খুলে দুনিয়াটা দেখতে দেইনি। আর তোমাকে 20, 30, 40 বছরের এই জওয়ানি, এই হায়াত দিলাম, বুক ভরা আশা ছিল তোমার এই ইজ্জতের মাথাটা আমার কাছে নোয়াবে। আর যতই ইজ্জতের মাথাটা এই জওয়ানিতে আমার কাছে নোয়াবে, আমি তত বেশি দুনিয়াতে তোমাকে ইজ্জতওয়ালা করে দেব, দামি করে দেব। এই জন্যে আমি আল্লাহ তোমাকে দুনিয়া এনে জওয়ানি দিয়ে ভরমার করে দিলাম। আর শেষ পর্যন্ত যখন ডাগা শাহিয়ালা সালা তুমি হনহন করে চলে যাও, আচ্ছা তোমার এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? আমি ছোট্ট করে তোমার আল্লাহ জানতে চাইছি, এই জওয়ানিকে তুমি চিরকাল ধরে রাখতে পারবে তো? এই কালো কুচকুচে চুল তোমাকে তোমার ইজাজত না নিয়ে সাদা হবে না তো? লোহার মতো এই মজবুত দাঁতগুলো একটা একটা করে সরিয়ে দিয়ে কেউ খোকলা করে দেবে না তো? লাল চোখের চাহনি এ ঝাপসা হবে না তো? কানের ওই শ্রবণ শক্তি, একটা পিন পড়লে কান শোনে, তোমার কাছে মাইক লেগলে আওয়াজ দিয়ে দেওয়ার পরে বলবে কানে শুনি না। আজকের গটগট করে হাই রোড দিয়ে হেঁটে চলে যাচ্ছ, আর হাই রোডের উপরে, রাস্তার উপরে যেমন আপনাদের মসজিদ, আর ওইখানে আজান আকামতের আওয়াজ আসছে, আর তুমি হনহন করে এই জওয়ানি, এই এস্টিমিনা থাকবে তো? ওই দিন আসবে না তো? এই বেডরুমের বেড এটা, তোমার এই বেডরুমের বেড এটা, আর এই বেডের 2 হাত দূরে অ্যাটাচড বাথরুম, এটা এটা তোমার অ্যাটাচড
বাথরুম, বেডরুম আর বাথরুম 2 হাত, বেডরুম বেড, বেডরুমের বেড আর বিছানার পিছনে 2 হাত দূরে, 2 হাত থাকে ওই বাথরুম, আর বাথরুমের দরজা 2 হাত। ওই দিন বলতে হবে না তো, দাদু ভাই বৌমা কই গেলে গো, কেন ওইভাবে চেঁচাচ্ছেন? তো আমার একটু হাতটা ধরো না, আমি একটু বাথরুম যাব। এদিন আসবে না তো, জমানি তোমার ঢলবে না তো। সো বি কেয়ারফুল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হু ইজ ইউর আল্লাহ, হু ইজ ইউর ক্রিয়েটর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নয়তো এই চোখ দিয়ে আজকে সব কিছু হারাবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতকে হারিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনে ওয়ালা নেই, কোই পুছনে ওয়ালা নেই। নিজের মা পর্যন্ত ইনকার করে দেবে। মা বলবে, বাচ্চা তার সামনে দাঁড়িয়ে বলবে, মা আমি তোমার ওই সন্তান যাকে 10 মাস পেটে ধরেছিলে, না খাইয়ে খাইয়েছিলে, নিজের পেশাব পায়খানা আমার শীতের দিনে নিজের কোলে নিয়ে আমাকে শুকনোতে শুইয়েছিলে, একটা নেকি। আল্লাহ বলেছে একটা নেকি। মা বুঝতে পারবে এই ছেলেটা তো আমারই, মেয়েটা তো আমারই। একটু পরে হিসাব শুরু হবে, আমার যদি একটা নেকি কম হয় আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? ওই দিন মা নিজের জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পরিষ্কার বলে দেবে, এই বেটা, এই বেটি তুই ভুল করছিস, আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, তাকে গিয়ে খুঁজে নে। হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম এ কথা ঠিক, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারি আমি কোনো বাচ্চা জন্ম দেই নেই, আমি বাঁঝা মেয়ে ছেলে ছিলাম। ওই দিন নিজের মা পর্যন্ত একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে, নিজের জন্মদায়িনী মা পর্যন্ত ইনকার করে মুখ ফিরিয়ে নেবে। কার কাছে যাবেন? कोई पूछने वाला नहीं। वो दिन आने से पहले अपने जिंदगी को समझने की कोशिश करो। वो दिन আসবার আগে জীবনটাকে বুঝতে চেষ্টা করো, তৈরি করতে চেষ্টা করো। আজকের একটা মৌকা আছে, উপরে গেলে আর এই সুযোগ থাকবে না। কাঁদবে আর বলবে রব্বানা রব্বানা আবসারনা সামি'না ফারজানা, আল্লাহ যা শুনেছিলাম দুনিয়ায় সব সত্যি চোখে দেখছি, একটাবার চান্স দাও, ফারজানা মানে ফেরত দাও দুনিয়ায়। কেন যাবি বান্দা, কেন যাবি আমার উম্মতের মা বোন, কেন যাবি বল না? उत्तर देवे ওই সময় কোরআন বলছে, আল্লাহর পাক কালাম বলছে, না আমাল সালেহা না আমাল। এই আল্লাহ খালি একটাবার আমাকে চান্স দিয়ে দেখুন, জীবন ভরের একটা নিঃশ্বাস শ্বাস আর প্রশ্বাস নাফরমানি করব না পাহাড় পরিমাণ, না আমাল নেক আমাল, নাটা বহু বচন, নেক আমালের পাহাড় নিয়ে তোমার কাছে ফিরে আসবো, আমাকে একটাবার চান্স দাও। সব বুঝে গেছি, একটাবার। সব শোনার পরে কিছুটা চুপ করে থেকে আল্লাহ উত্তর দেবে, কাল্লা কাল্লা কাল্লা, আর হবে না। সুযোগ দিয়েছিলাম, কত লোক তোমার কাছে এসেছিল, মসজিদে আসবার জন্য কতবার হাত বাড়িয়ে দিয়েছিল, তোমার আয়ালের মাথায় গিয়ে, তামাক ক্ষেতের কাছে গিয়ে, ভুট্টা ক্ষেতের কাছে গিয়ে সালাম দিয়ে কতবার বলেছিল চলো ভাই একটু আল্লাহর ঘরে যাই। আজ আরও কথা বলে লাভ হবে না, কাল্লা আর হবে না, যা হবারও হয়ে গেছে, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এই জন্য দোস্ত সবাই সবার জন্য দোয়া করি, ডাক এলে চলে যেতে হবে, হেলায় খেলায় জীবনটাকে যেন নিজের হাতে বরবাদ না করি। কোন দিন কার ডাক আসবে তাও তো জানি না, ওই ডাক আসবার আগে জীবনটাকে যে কোনো মুহূর্তে আল্লাহকে রাজি রেখে, নবীজিকে রাজি রেখে যেন তৈরি থাকি, ডাক এলেই যেন হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারি। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন? সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু নিয়ত রাখি, আমাদের বাড়ির 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে, 10 বছর 10 প্লাস 10 বছর একদিন, তো 10 বছরের উপরে ছেলে মেয়ে আমাদের বাড়ির, আমরা তো আছি, কেউ যেন বেনামাজি না থাকে। 1 2 আমাদের বাড়ির 3 4 5 6 7 8 বছরের কোনো বাচ্চা অথবা বাচ্চি ইংলিশ মিডিয়ামে আপনি পড়াচ্ছেন, কোনো ইসলামে মানা নেই। ইলমে দিন শেখা ফরজ, ওটা ফরজ নয়, সুন্নত নয়, কিচ্ছু না, না ওয়াজিব না সুন্নত, দুনিয়ার ইলম, দুনিয়ার ইলম। কিন্তু ইলমে দিন বাচ্চা বাচ্চিকে শেখানো জিম্মেদারি মা বাপের, ফরজ, ফরজে আইন। না যদি শেখান তো বড় গুনাহ, গুনায় কবিরা, গুনায় কবিরা হবে। তো আমাদের বাড়ির 3 4 5 6 বছরের বাচ্চা বাচ্চি যাকে আমরা এই এলকেজিতে নার্সারিতে ভর্তি করিয়েছি, অন্তত আধা ঘন্টার জন্য একটু মসজিদে মক্তবে পাঠিয়ে দিই। আল্লাহর এই পাক কালাম যা শেখাকে ফরজ করা হয়েছে একটু যেন তারা শেখে। এদেরকে সুন্নতের তরবিয়াত করি, সুন্নতের লাইনে এই বাচ্চা বাচ্চিদের তরবিয়াত করি। আমার বাড়ির 2 3 4 5 বছরের বাচ্চা যে কেউ বাড়িতে এলে যেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর নানা হোক, নানি হোক, দাদা দাদি, খালা খালি হোক, ফুপা ফুপি হোক, যে কেউ বেরিয়ে গেলে আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, তাদেরকে সালাম দেয়া নেওয়া শেখাই, টাটা বাই বাই নয়। তাদেরকে আমাদের 3 4 5 6 বছরের মেয়ে অন্তত একটা ছোট্ট রুমাল তার মাথায় দেওয়া, এতটুকু শেখাই আদব। এই বাচ্চি, এ মা, তোর তো বয়স কত বল? 4, কিন্তু আল্লাহ তোকে কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালি বাচ্চি,
আল্লাহ বলছে, আমি বলছি না, আল্লাহ বলছে। ওই ইমানুয়েল কত বড় ইজ্জত তোর বল। একটা মাথায় অন্তত ছোট্ট একটা রুমাল দে। 1 বছর 1.5 বছরের বাচ্চা, মা শিশি করবো, প্যান্টটা মা টেনে দিল, জানি না তো কী করবে, টেনে দিল, এবারে বাচ্চা দাঁড়িয়ে পেশাব করছে। উচিত কি ছিল, এ বাচ্চাটা যদি ঘর একটু বেরিয়ে গিয়ে প্যান্টটা টেনে দাঁড়িয়ে, তো মা দৌড়ে গিয়ে, আব্বু তুমি এটা কী করছো? আব্বু দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে, দাঁড়িয়ে পেশাব করা যায় না। তরবিয়ত করি। কোনো কিছু বাচ্চা মায়ের কাছে চাইবে, বাপের কাছে, আমরা ধমক দো, আমাকে কেন বলছিস, আমাদের কেন বলছিস? আল্লাহ দেনেওয়াল, আল্লাহকে বল, আল্লাহকে বল, আল্লাহর পরিচয় করাই। তো এইভাবে আমরা আমাদের সংসার জীবনের প্রত্যেকে আমরা যাতে দিনের উপরে চলতে পারি, এর জন্য তো 7 থেকে 10 3টা বছর নামাজের জন্য ছেলেদেরকে আমার পাশে, মেয়ে হয়তো তার মায়ের পাশে দাঁড়াক। 10 বছর যখনই পার হলো, আল্লাহ রসুল বলছে বাস এদেরকে এবারে নিজেদেরকে বলেন তারা নামাজের জন্য তৈরি হোক। এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, উজু আছে? বলে না। বলে উজু করে মসজিদে চলে আমি গেলাম। মা বলবে বেটি আজান হয়ে গেছে, তোর উজু আছে? বলে না। বলে উজু, তোর জায়নামাজ কোথায় রেখেছি? বলে আল্লাহ আছে। বলে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়া। আল্লাহ রসুল 10 বছরের ওপারে চলে গেলে নামাজের কথা আমরা মা বাপ বলবো, যদি না মানে জিজ্ঞাসা করেছেন সাহাবারা, যদি না মানে এক কথা উত্তর দিয়েছে, ওদেরকে প্রহার করো, ওদেরকে প্রহার করো। যদি এমনি বাচ্চা বাচ্চি অল্প বয়সী আর কি আর করবে, আদর করে যদি ছেড়ে দাও, এরা নাফরমানি করবে, তাদের নাফরমানির কারণে তোমাদের 2 জন মা বাপকে এদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রসুল পরিষ্কার তার পাক জবানে বলেছেন। এই জন্য বাচ্চা বাচ্চাদের এলমি দিন শেখানো, বাড়িতে নামাজ, কোরআনে পাকের রোজ তেলাবাদ, এ তো নূর দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা। আজর সব একটা আলিফ অক্ষর, এ হেদায়েত নূর বেশুমার নেকি দিয়ে ভরা। দুনিয়ার কোনো এলিমের কিতাবের মধ্যে এ নেকি নেই। এই জন্য আস্তে আস্তে সবাই সবার দিকে লক্ষ্য রাখি, পেয়ার মহব্বতের সঙ্গে এজাজ একরাম সম্মানকে ইজ্জতকে বাকি রেখে আর একটা মহল তৈরি করি, দিনী মহল। একটু যদি চেষ্টা করে কিছুটা করে আল্লাহকে দেখাতে পারি না, তো খোদার কসমকে বলছি, এই উম্মতের হাত উঠাবার আগে আল্লাহ তা আসমানে করে আল্লাহ দেখিয়ে দেবেন। আমাদের হাত উঠানোর আগে আল্লাহ করিয়ে দেখিয়ে দেবেন। দিল সে মাंगने का नाम दुआ है, सिर्फ हाथ उठाकर बोलना ये दुआ नहीं, दिल से मांगने का नाम ए अल्लाह। এইটা একটু দেনা মনে মনে, তো শেষ করার আগে আল্লাহ পাক দেওয়া শুরু করে দিয়েছে। বান্দার সঙ্গে আল্লাহর আর আল্লাহর সঙ্গে এই হচ্ছে বান্দার সম্পর্ক। আমরা সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এর জন্য বাড়িতে 5 আমালের তালিম, আল্লাহর রাস্তায় একটু করে বের হওয়া। ফের জীবনটাকে বলেন তো, প্রথম জামাত লন্ডনে যাচ্ছে, আমিরকে প্রথম যে ফার্স্ট যে জামাতটা হিন্দুস্তান থেকে লন্ডনে গিয়েছিল, ওই জামাতের আমির সাহেব বলেন কে? অনেকের জানা আছে, বলেন না কি ভাই? ডক্টর জাকির হোসেন সাহেব, যিনি একসময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, যিনি নিজের হাতে দিল্লি শহরের মাঝখানে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি নিজের মেহনতে তৈরি করেছিলেন। ওই ইউনিভার্সিটির উনি চ্যান্সেলর ছিলেন। ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখন তার কবর। তিনি ছিলেন ওই জামাতের আমির। 3টা দেশ থেকে ডক্টরেট করেছে, জার্মান, বার্লিন, সোভিয়েত রাশিয়া। এত বড় দেশের রাষ্ট্রপতি, আর তিনি ওই জামাতের জিম্মেদার হয়ে জামাত নিয়ে লন্ডনে যাচ্ছেন। আমাদের বুঝে আসছে না এগুলা কাছে কেউ যায়। প্রফেসর নাদির খান সাহেব, আমাদের প্রায় আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর নাদির খান সাহেব প্রায় আমাদের বলতেন, আমি ডক্টর জাকির হোসেন সাহেবকে অত বড় র্যাঙ্ক, ভারত এত বড় দেশের রাষ্ট্রপতি, যে আমরা যতদিন তাকে কাছে থেকে দেখেছি, যদি বলেন তো কসম দিয়ে বললে ভুল হবে না, আমরা জীবনে ওনার কোনোদিন তাহাজ্জুদ কাজা হতে দেখিনি, তাহাজ্জুদ কাজা হতে দেখি নাই। জীবন যে গড়তে চাইবে অত বড় র্যাঙ্কে, এইদিকে চ্যান্সেলর, এইদিকে ভারতের রাষ্ট্রপতি, বলছে যে তার জীবনের তাহাজ্জুদ কোনো দিন আমরা কাজা হতে দেখি নাই। যে করতে চায় তার জন্য রাস্তা সহজ, যে করতে চাইবে না তার জন্যে বাহানা সহজ, বাহানাবাজি কেমন করে করি, এটা 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 ওটা এটা ওটা। এই জন্য ভাই সবারই পাক্কা নিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম, নবীর ফরমান বরবাদের উপরে চলবো। আল্লাহ দুনিয়াতে ইজ্জতের দরজা খুলবে। যেদিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর নবীর ওয়াদা 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেবে। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহর জন্য ওইভাবে জীবনটাকে তৈরি করে আল্লাহর কাছে ফিরে যাবার তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।